নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল প্রায় 7টার কাছাকাছি বাজে আর কি। আজকে একটু লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠছি। কত সুন্দর ফুল ফুটছে। তো যাই হোক, ঘুম থেকে উঠতে একটু বাইরে আলাচড়ি করতেছি আর কি। তো ঘুম থেকে উঠে একটু প্রাকৃতিক দৃশ্য বাইরে বাইরে ঘুরি। কিতা করছে? সিরিয়াল আছে? কোনটা খাই আছে? ওই যে দেখো না, ইন্দা খাই আছে করে। বন্ধুরের যন্ত্রণায় কোনো কিছু তা হয় না। তো কোন সময় রওনা দিবা? কইছি রওনা দিবা কোন সময়? আজকে দেরি হয়ে গেছে। সকাল থেকে অনেক কাম করছি না। কারেন্ট না, তাও কারেন্টও আছে না। একটু আগে কারেন্ট আছে, কামও শেষ। আমি দেখছি যেদিন কাগজ বলবি তাই না, এই সময় কারেন্ট নেই। পরে কাপড়টা হুইল ফাটা দিয়ে করছে না, বাংলা সাবান দিয়ে ঢলতে মেলার সময় লাগে না। প্রতিটি কাপড় ধুইছি, দুই বিছনা চাদর বালিশে কভার কাপড় চোপড় খোলা মানে কাপড় চোপড় ধুইছি। কালকে তোমার ওই যে আমি রাত্রেবেলা রাত্রিরে আয়া দেখি যে বারান্দার সামনে তোমার কত ময়লা চয়লা। কেমন জানি লাগতেছে, সাফ করছি। হাটের তলে তো পরিষ্কার করে আনছি, ময়লা চয়লা আল্লাহ তলে পরিষ্কার তুইছি। আর কাপড়ও ধুয়ে দিছিলাম, যেটা ময়লা চয়লা গরু আজকে শালিটা ধুয়ে দিছি। যে বাইরে সব কাজটা শেষ করে আইছি, বড় ঘরে ঢুকছি, কারেন্ট গেছে। কারেন্টটা জায়গা করি অসময়ে দেবে। যেদিন একটু কাম করি বেশি, এদিন কারেন্ট নেই। তা একটু দেরি তাড়াতাড়ি হইতো। অনেক কারেন্টটা লেগে একটু দেরি হয়ে গেছে। আর এবার জল না আয় না, একটু একটু করে জ্বলাই। এটা দিয়ে কাম করার জন্য লাগে। ঠান্ডা করে আইলাম, পূজাটা দিতেছি। শশা কিনলে শশাই দিয়েছি। ঘুমাই টুমাই আসুন, সকালবেলা স্নান করে এলাই, স্নান টান করে বইতে। আজকে আমরা দুইজনে মিলে আইলাম নদীর পাড়ো। তো নদীর পাড়ো কে লাগে আইছি, একটু পরেই ডাক্তার বাইন দাদা ভাই দিদি ভাইরা। আগে উঠতে লক্ষ্মীমা ধরন লাগবো। আমরা নদীর দিকে ভিতরে প্রবেশ করতেছি। হৃদয়ের বাঙ্গন তো আরেকবার বড় হয়ে গেছে গা, আরেকবার তুলবো। আমি 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 বুঝছো সীমা, সামনে বছর আমি এই জাতের বেগুন্ডি দিয়াম। এডি বালা খাইতে স্বাদ লাগে বেগুন্ডি। শখ করে তো দেওয়াইছেন ডাব বেগুন। হ্যাঁ, কিন্তু ডাব বেগুন একটা যদি ভালো করে খাইতে পারলাম, ফাঁকি ব্যাগটা খাই আলছে। এটাই হলো সবচেয়ে বড় কথা। হানিপেরাও এই জাতেরই দিছে, হানিপেরাও এই জাতেরই দিছে। হ্যাঁ,
শুরু শুরু না তোমার একটা ভালো মতো নেই তারা ব্যস্ত কালকে দেখছিলাম মামারে লাউ শাক নিচ্ছে বেগুন নিচ্ছে কড়া কড়া বেগুন দিছে শুরু শুরু এতে বেগুন নিচ্ছে আর কিটা জানি নিচ্ছে এদিকটা আইছি না আমি এমনি আইছি না এই সাইডটা দিয়ে আইছি এমনি তো আইছি কিন্তু এই সাইডটা দিয়ে আইছি কলটা কি তো চলে না না এটা মানে এটা উড়াইলানির চিন্তা ভাবনা আর কি উড়াইল এটা দেখতে সুন্দর দেওয়া যায় না ঘরের ভিতরে না 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 মানে বাইরে সুরে বাবা লয়ে যাবো গা আজকাল আজকাল সুরে চিন্তা করে না কোনটা মন্দির আর কোনটা মসজিদ হ্যাঁ এরপরও এটার ভিতরে একটা সিকিউরিটি আছে আর বাইরেরটা কোনো সিকিউরিটি নাই হ্যাঁ 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 আমরা একটু শ্মশান ঘাট আইলাম আর কি আয়া আপনার সীমারে লইয়া সীমা স্নান টান করে আইসে পূজা টুজা দিয়া মানে একটু আমরা ঘর টরটা একটু ফুরা টুরা দিয়া যাইতেছি সীমা আইতারে না অবশ্য সময় হয় না আজকে যাই হোক যেমন একটা বাস করে লয়ে আইছি সীমারে সপ্তাহে সপ্তাহে মনে হয় যে একদিন বাবা ঘুরা দিলে সীমা বাবা দেখবা যে জায়গাটা সপ্তাহে মানে এটা দেখতেছি কি তো জানো এটা আমি ছাড়া অন্য কেউ আয় না যে আছে না যে এই ধর্মীয় কাজ সবাই মিললে একটা জিনিস একটু ঝাড়ু টাড়ু দিই ফুরা টুরা দিই মা কেউ আয় না পূজা তো প্রতি বছরই কালী পূজা একবার হয় হ্যাঁ এই জায়গাটা তো এই তো এই বছর তো ঠাকুর যদি বাঁচায় রাখে তাহলে তো এই বছরে এই জায়গার মধ্যে ওইবই মানে এখন চাল টাল হয়েছে সুন্দর করে হ্যাঁ একটু ঘর তোরটা একটু শিবা একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো এগুলা কাম করানো কিন্তু তোমার ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে কিন্তু জুড়ে না সবারই যাইতে হইব হ্যাঁ এটা একটা ভাগ্যের ব্যাপার হয়তো আমরা সামনে সামনে দেখা যাইতো না মরলে পরে কিন্তু চাই এত থাকবো হ্যাঁ 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 এই জায়গাটার মধ্যে যারা যারা মারা গেছে তারা সবাই কিন্তু এক হয় হ্যাঁ এক তো হয় কিন্তু আমি জানি না এটা এক হয় কিনা না হয় কিন্তু মানুষের হয় না এটা বিষয়টা হচ্ছে আমি তোমার কই আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জানি একজন মানুষ মরার পরে তার বিচার হইব আর কি সে যতটুকু কর্ম করছে তার কর্মের ফল ভগবান দিব এটা বুঝছো তুমি যদি ভালো কাজ করে তাহলে তুমি ভালো জায়গায় যাইবা মানে এই এটা ইন্দা না সীমা হেদিক এই সিফাটার তো বুঝে হেদিক দিয়ে হ্যাঁ এনতে নিব গা এটা স্বাভাবিক কথা মনে করো যে তুমি এটা কাজে গেছো কাজের পারফরমেন্সের উপরে নির্ভর করবো তোমার ভালো মন্দটা মনে করো একসাথে দৌড় দেয় তোমার 50 জন লোকে না 50 জনেই কি ফার্স্ট প্রাইজ পায় একজনে পায় ফার্স্ট প্রাইজ তো এরকমই এই পৃথিবীটার মধ্যে যে ভালো কিছু করব সেই তো ভালো জায়গায় যাইব আমি তো শ্মশানের ভিতরটা আমি আর কি মন্দিরটা আর কি ঝাড়ু টাড়ু দিয়ে এলাম এখন ঈশার বাপ খেতে ঢুকছে এটা হলো মুকুল দাদুর ক্ষেত হ্যাঁ কইতাছে তো দুইটা মুকুল দাদুর ক্ষেতের থেকে দুইটা বেগুন নেই মুকুল দাদু কিছু কইতো না আমরা দাদু লাগে তো হ্যাঁ তোমারে কইব নে বউ উড়াই লইবা
তোমার বোর্ডে ঘরে রাখবো বেটা। যাই হোক মুকুলদার ক্ষেতের থেকে আপনার কিছু বেগুন তুললাম আর কি। তখন আপনার বাড়ির দিকে যাই আস্তে আস্তে, মেলাক্ষণ হয়েছে আইছি। আবার হৃদয়ের ক্ষেতের মতন মুকুলদার খেতে বেগুন দি। সীমা এদিক দিয়ে এই জল আস্তে 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 শুয়ে যাইতেছে, লয়ে যায় এমনি। আর ইয় দেখছো এই জায়গা গাঙ্গের পাড়ো তোমার এই যে এই পারে তোমার লাউ যে হয়েছে রে সীমা, ওই যে এই পারে লাউ আনার লেগে যেটা ওই যে আমরা বাবার মেদিটা এই যে লেগে সেইদিকে দুইটা টুলি দেখতেছো না, একটা হয়েছে নেহল মামার যেটা বড়টা, আর ছোটটা হয়েছে আমরা মামার, বুঝছো এদিকে। আর যা দেখতেছ না এই ন তোমার অজস্র তোমার ইয়ে আছে মানুষের, মানে এনা আর কি মেদি করে প্রতি বছরই তোমার মেদি করে যে বলা করে না বেশি প্রত্যেক কালী পূজার সময় কিন্তু আইতো, কালী পূজার আগের দিন আইতো যে বাতি জল লাগে তো দিবানিতার দিন না সীমা, দিবানিতার দিন না, দিবানিতার বাতাস দে শরীরটা আরো ঠান্ডা হয়ে যেতেছে। যাও 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 বাচ্চা দেখবেন কি লাগা বাতাস। এরা গাছ 4-5টা তোমার সরিয়েছ, 4-5টা সরিয়েছ। তো আমরা অনেক তরিকুল মামারে খেতের এদিকে যাইতেছি আর কি। তরিকুল মামা দেখা যায় খেতেও কাম করতেছে, আমরা অনেক খেত থেকে একটা মিষ্টি লাউ নিতাম আর কি। তো মামারে অনেক ডাক দিয়ে দিই, এদিকে কয়েকটা কুত্তা দেখা যায় দৌড়াদৌড়ি করতেছে, জায়গা ফাঁকা পাইছে তো। মামা এটা লাউ দেয়া যায়, কোনটা এটা সেইটা বড় না, এটাই বোধ হয়। এই যে একটা আছে, আবার এদিকে এই যে এদিকেও আছে, লাউ আছে বেশ কয়েকটা। তো সীমার এলে মানে লাউ নিতাম আইছি আর কি আমরা, বাইঙ্গন হাতে আছে সীমার। কোনটা নিবা দেহ লাউ, মামা আইতাছে, এটা ফাঁকছে মনে হয়, দেখো না এক সাইডে দেখলে কালার আইতাছে। হ্যাঁ আপনারা বৌমাও খারো রয়েছে যে এটা লাগে, আর নাইলে একটু দেরি। মামা কি এই ক্যাটটা রাখছো? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ি আনছেন দেখে লাগাই দিতাছ? আমি কয়ে আনছি আমি সমান করে আনছি বন্ধ তো 2টা পোষা আনছি। হ্যাঁ মা হে না sana ke gugu mate আসতেছে শোনো তুই এনো দড়ি দে আমি লই না, আমি লই না, মাছ না পান পাতা দেখা যায়। হ্যাঁ পান পাতা খেলা হচ্ছে ভাই, এটা কাল আইসিডি তো আইসিডি দেখা না 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 আমরা নিয়ে কি করবো না না না, এটা ভালো আমি আছে কিছু এটা আলতাতে না 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 দই রাইছে যা যা যা, তোর মা যাইতেছে গা। বাড়ির গিয়ে আত্ম দোহনি লাগবো। হ্যাঁ
और को फलाई दिछस যাও 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 যা বাবা যা লাউটা ভালো হয়েছে সীমা কত বান্ধন লাগে বোধহয় 50-60 টাকার কমে তো দিলে হইতো না আস্তে আস্তে নাও ওই যে বাবা গরু গরু দন যাবে না আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি যা 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 জুতা বল্টু ছুটি আছে না একবারে সিরি আছে তো বল্টু তো লাগানি যাইব তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমাদের গাছ তো আসলে টমেটো গাছ মরে যেতেছে গা সবই আস্তে আস্তে সব টমেটো তুললে তালছে আর কি দেখা একটা ফরসে নিছে ওই বড় সামনে ডি বলতে যে গাছটি তোমার মনে করে যেটি বালা আছে এটি তো মনে করা যাচ্ছে পরে তুললে সমস্যা নাই যে গাছটি মরে যেতেছে গা এই গাছটা তুলে লাগবে তারা বুঝছো এই গাছ তো মরে যেতেছে গা টমেটোর তো সর্বোচ্চ তোমার আমার যতটুকু দাঁড়ানো এটি 3 মাস থাকে সারা 3 মাসের উপরে গেলেই বাবা আস্তে আস্তে মরা শুরু করে ওই দুইটা লোক এই যে এটি যাইব গা শৈল কেমত করতে আছে কইছে এটি যাইব গা এটি শৈল কেমত করতে আছে ওই যে ওই যে ওই যে তোমার সাইডে যে দিল লইয়া দিলে দিলে রে বেরি বাক করে দেলবা গতবার তো দিছিলাম এর চেয়ে বেশি সবাই দিই কিন্তু এবার তো কম হয়েছে অন করার তো নাই কিছু এই রে পয়সা নাই তা এই যে তো ইন্দা হচ্ছে দিতেছে স্যার ওই তলে যে ডিফরছে সীমা দিল মানে দিয়ালা ফেলে পড়ে দেব ইসা তো লাগবে আচ্ছা বড় ভাই যাগো না যে খাইলো মা আমি হলো সীমা দিল চম্পা রে ছবি তুলতাছি চম্পার এই দে কাঁচা টমেটো দে দেডো না আমি অনেক খাইতাম না আমি খাইতো না স্যার মাথা ঘুরাইতে স্যার গুম করতেছে মামা একটা বড়ি দাও আমরা চলে গিয়ে কালকে রাত্রিটা 12টার সময় উঠতে বমি করছে এই দুধ জমেন না ঢিকায় এলাই শেষ হয়েছে না আমি এমনি দুধ খাই না একটু দুধ বেচতে রয়েছে ডাক্তার চলে কেমন না তোমার দিয়ে আমি একটু খাইছি যে আমার কেমন জিনিস আমি দুধ খাইলে একটু চা করে খাই আমার ভালো লাগে চলা যাবে আর একটু মিষ্টি নিয়ে উঠলে না চাটা খেলো ওই মামি বইটা দিতে আসি হ্যাঁ
কালকে দুপুর বেলা ঘুমাইছে না, দুপুরে ঘুমাইছে 6টার সময় উঠছে, পরে আবার রাত্রে 7টার সময় আবার তারা ঘুমাই বলে খারাপ ছিল, নাহলে দুপুরে ঘুমাইলে রাত্রে 10টার সময় তারা ঘুমায়, তাহলে কালকে তাড়াতাড়ি সারা ঘুমাইছে না, সারা মাথা ঘুরাইতেছে, সারা লেগে ওষুধ দোকানে যেত না, মাথা চুলটিও বড় হয়েছে, আর যেমন চুলটি ছাড়াইয়া না তোর সাথে নেই তোর লম্বা লই তো ক্লাসিদা খাই তো না আবার লই তো ভাবে হতো না ওই মন না বেটি লেঙ্গু কাটা টিকটিকা আর কামতে বলে এটা ওই বলে লেঙ্গুর কাটা অনেক কবে দিবা আজকেই দেওয়া লাগবো দিয়ে নেই সোমবারে কি তুলবো দাদা ভাই দিদি ভাই আজকে সবাই আইছে আর কি দোকানও তো ওর চুল কাটানি লেগে আইছে আর কি তো হঠাৎ করে সবাই তখন বাড়ির দিকে যাবো আর কি যাবো 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 চাটা খাইবা তোমরা চা খাইতা না তুমি চা খাইবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাইরে পড়লাম বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি আর কি বাজারে যায়গা তো যাওয়ার আগে হালকা একটু চা খাইলাম চা আর তার সাথে আজকে খাইলাম হইল গিয়ে আপনার দুধ মুড়ি কলা আসলে আমার খুব প্রিয় একটা খাদ্য আর কি দুধ মুড়ি কলা চিনি একসাথে মিক্স করিয়া পরে আর কি খাওয়ান কারণ এই দুধ তো আসলে সচরাচর আনি খুব কমই তো আমার এক দোকান থেকে ওষুধ টষুধ নেয় যে সবসময় তো ওনার বাড়ি আর কি চর মল্লিকপুর তো এই ভাইয়ের কাছ থেকে এখন কিছুদিন ধরে আর কি একটু দুধ আনি আর কি অর্কর শরীরটাও ঈশা শরীরটাও তো শুকনা তো একটু দুধ খাওয়ানোর চেষ্টা করি আর কি তো বুঝেন না আপনার ফ্রিজে থাকিয়া দুধ খাওয়ার আর তরতাজা দুধ খাওয়ার মধ্যে কিন্তু বেশম আছে যাই হোক আমরা নাই ওনার করবাম গীতা আসলে একটা সময় আপনার বাড়ির অফুরন্ত দুধ আছেন কিন্তু সেই সময় মনে করেন যে খাইছে না কেউ লাগাতে আপনার 3 কেজি 4 কেজিও দুধ মনে করেন যে রাখছি করো কিন্তু এই সময় কেউ খাইছে না যাই হোক ভাগ্যের পরিহাসের কারণে আজকে গোয়াইলেও আমার শূন্য আর কি ভগবান একদিন না একদিন আবার আমার গোয়াইল ভরব এই আশা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবসময় একটা গরু বাছুর থাকলে গোয়াইলটা ভরা ভরা যেরকম তাহে লেদাটা দিয়েও কামে লাগানি যায় একটু দুধ টুধ খাওয়ানি যায় পোলা ভান্ডিরে তরতাজা দুধ খাইলো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কইলছি ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে।